দেশে অকাল মৃত্যুর 3 ভাগের 2 ভাগই ঘটছে অসংক্রামক রোগের কারণে। এটি প্রতিরোধে সরকারের 35টি মন্ত্রণালয় আজ একটি যৌথ ঘোষণাপত্রে সই করেছে। এই অনুষ্ঠানে বক্তৃতায় দেশে উন্নত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা। টিকা এবং সচেতনতার মাধ্যমে সংক্রামক রোগ অনেকটাই নিয়ন্ত্রণে এলেও অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে অসংক্রামক রোগের ব্যাপকতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে এদেশে মোট মৃত্যুর 71% হচ্ছে অসংক্রামক রোগে। বাংলাদেশ সহ সারা বিশ্বে খাদ্যাভ্যাস, ধূমপান, অ্যালকোহল, পরিবেশ দূষণ, ভেজাল খাদ্য গ্রহণ, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম সহ নানা কারণেই বাড়ছে কিডনি, ফুসফুস ও লিভার প্রদাহ, হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোক, ডায়াবেটিস, সিওপিডি ও শ্বাসকষ্টজনিত সমস্যার মতো অসংক্রামক রোগ। এই অসংক্রামক রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে 35টি মন্ত্রণালয়ের একটি যৌথ ঘোষণাপত্র সই হয়েছে আজ। একটা নীরব ঘাতক আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, সেটা হলো অসংক্রামক রোগ। এটি এমন একটা বিপদ যা ধীরে ধীরে নিঃশব্দে আমাদের পরিবারকে আঘাত করছে, আমাদের কর্মক্ষম প্রজন্মকে দুর্বল করে দিচ্ছে, আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। এ সময় প্রধান উপদেষ্টা জানান, চিকিৎসা ব্যয় মেটাতে মানুষ সর্বস্বান্ত হওয়ার পাশাপাশি বিপুল অঙ্কের টাকা চলে যাচ্ছে বিদেশে। তাই দেশেই উন্নত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি এই রোগ প্রতিরোধ ও প্রতিকারে সচেতন হওয়া জরুরি। এজন্য আজকের যৌথ ঘোষণাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করেন তিনি। অসংক্রামক রোগ হলে মানুষ উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে বাধ্য হয়। কোনো কোনো ক্ষেত্রে বিদেশ থেকে অতি উচ্চ মূল্যে চিকিৎসা নেওয়ারও প্রয়োজন হয়। আমাদের বিপুল অঙ্কের টাকা চলে যায় বিদেশে এইসব রোগের চিকিৎসা খাতে। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহায়তা প্রয়োজন উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগ, দরকার আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা। আমি আশা করছি স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাক্ষরকারী মন্ত্রণালয়গুলো সহযোগিতা করবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় সাপোর্ট দেবে। তরুণ প্রজন্মকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং দায়িত্বশীল নাগরিক আচরণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্যোগটিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।